জ্বালানি সরবরাহে কিছুটা ঘাটতি থাকলেও তা অস্বাভাবিক নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জায়েদুর রহমান। তিনি বলেন, সংকট বাড়তে থাকলে কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে সরকারকে। আর জ্বালানির মজুদের তথ্য জানতে অ্যাপস চালু করতে যাচ্ছে সরকার। সচিবালয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এই উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের দুর্নীতি থাকলে তা খতিয়ে দেখবে সরকার। দুদক পুনর্গঠনের পর এ কার্যক্রম গতিশীল করা হবে। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। দায়িত্ব নেয়ার পর বিএনপি সরকারের সার্বিক কর্মকাণ্ড নিয়ে মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি বলেন, দুর্ভাগ্যজনক হলো সত্য, বিগত স্বৈরাচারী শাসনের পর ভঙ্গুর অর্থনীতি ও বৈশ্বিক সংকট সামাল দিতে হচ্ছে তাদের। জনগণ যেন এটা মনে করে এটার ঝড় ঝাপটা কোনো না কোনো ফর্মে আমাদের সবার উপরেই কম বেশি পড়বে। জ্বালানি সংকট নিরসনে সরকারের পদক্ষেপ জানান উপদেষ্টা। বলেন, এলডিসি গ্রাজুয়েশনের জন্য এখনই প্রস্তুত নয় সরকার। ফুয়েলের জন্য একটা অ্যাপ তৈরি হচ্ছে, মানে ওই অ্যাপ ছাড়া কেউ ফুয়েল দিতে পারবেন না। তখন আপনি যেখানেই যান না কেন সেই অ্যাপ ওটা দেখিয়ে দেবে আপনি কতটুকু ফুয়েল নিয়েছেন। প্রত্যেকটা ভেহিক্যালের জন্য প্রত্যেকের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ ফুয়েল বরাদ্দ থাকবে, তার যতটা প্রয়োজন হয়। সো আমি আপনার প্রশ্নের জবাব হচ্ছে এটা যে মানুষ কতটা প্যানিক বাইং করছে বা স্টোর করছেন, নিয়ে আবার রেখে দিচ্ছেন, সেটা আমরা খুব অল্প সময়ের মধ্যে জেনে যাব। সাপ্লাইয়ের সংকট আছে, কিন্তু আমরা যখন অ্যাপটা চালু করব, এটা পর্যায়ক্রমে খুব দ্রুতই আমরা চালু করে ফেলতে পারবো, তখন আসলে এই জিনিসটা আমরা ডিটেক্ট করতে পারবো। এবং আমরা বিশ্বাস করি একটা বড় কারণ এটা একটা নতুন সরকার জ্বালানি মূল্য বাড়িয়ে যে সংকটগুলো হতে পারে সেটা না করে দেখা। যদি সংকট বাড়তে থাকে তখন এই অফিস বলেন বা মার্কেট বলেন, সব ক্ষেত্রে আমরা নিশ্চয়ই আরো টাফার সিদ্ধান্ত নিতে হতে পারে। অন্তর্বর্তী সরকারের সময় হওয়ার দুর্নীতি কিভাবে তদন্ত করবে তাও জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। দুদক পুনর্গঠিত হলে দুদক এই কাজগুলো দুদকের মাধ্যমে শুরু হবে, কারণ দুর্নীতি মানে এটা কে করেছে সেই ইস্যু না। এই সরকারের মধ্যেও এই দুর্নীতি আছে কিনা, এই দুর্নীতি হ্রাস যেহেতু এই সরকার টানতে চায়, এই সরকারের মধ্যেও এইসব হচ্ছে কিনা সেই খোঁজ খবর খুব অবশ্যই রাখা হবে। হামের প্রাদুর্ভাব মোকাবেলার পাশাপাশি অর্থনীতিকে পুনর্জীবনের কাজ শুরু করে দিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। আমার তো টাকা লাগবে, অর্থনীতির পুনরুজ্জীবন ছাড়া এটা হবে না। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা।